2011 সালের 7 জানুয়ারি। কুয়াশা ঢাকা ভোরে বাবার সঙ্গে দেশে ফিরছিল 15 বছরের কিশোরী ফেলানী। সীমান্তে কাঁটাতারের বেড়া মই বেয়ে পার হবার সময় জড়িয়ে যায় পোশাক। ভয়ে চিৎকার দেয় ফেলানী। ভারতের সীমান্তরক্ষী বাহিনী সেই চিৎকারের জবাব দেয় গুলি চালিয়ে। মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়ে ফেলানী। নয়াদিল্লিতে গৃহকর্মীর কাজ করা ফেলানীর দেশে ফিরে বসার কথা ছিল বিয়ের পিঁড়িতে, অথচ তার প্রাণহীন দেহটি 5 ঘন্টা ধরে উল্টোভাবে ঝুলে থাকল কাঁটাতারে। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া ও ন্যায় বিচারের দাবি থাকলেও প্রধান আসামি বিএসএফ সদস্য অমিয় ঘোষ ও তার উচ্চপদস্থ কর্মকর্তারা বিএসএফের নিজস্ব আদালতে নির্দোষ প্রমাণিত হন। বকেয়াই রয়ে যায় ফেলানীর রক্তের ঋণ। পরিসংখ্যান বলছে, শেখ হাসিনা সরকারের শাসনামলে 2009 সাল থেকে 2023 সাল পর্যন্ত এই 14 বছরে বিএসএফের গুলিতে মারা গেছেন 579 জন বাংলাদেশি। 2009 সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসার প্রথম বছরেই সীমান্তে সর্বোচ্চ 98 জন বাংলাদেশি নিহত হন। এরপর ধারাবাহিকভাবেই সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ হারাতে থাকেন বাংলাদেশিরা। 2009 থেকে 2013 পর্যন্ত প্রথম 5 বছরে 270, মধ্যবর্তী 5 বছরে 146 ও শেষ 5 বছরে 162 জন ধরাশায়ী হন বিএসএফের গুলিতে। এত মৃত্যুর পরও বিএসএফের কোনো সদস্যের বিচারের তথ্য পাওয়া যায় না। অথচ এই সময় সীমান্ত হত্যার বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে দেখা যায়নি শেখ হাসিনা সরকারকে, জানানো হয়নি প্রতিবাদও। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা সরকারের ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতির কারণেই সীমান্ত হত্যা ধারাবাহিকভাবে ঘটেছে। এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। তারা হয়তো প্রতিবাদ করেননি, তাদের মনে হয়েছে যে এই প্রতিবাদ করে মন খারাপ, অন্য পক্ষের মন খারাপ তারা হয়তো করতে চান। স্পষ্টভাবে আমরা সেভাবে কথা বলিও নি। তারা হয়তো মনে করেছে যে ঠিক আছে, এটা করলে যখন সামাল দেয়া যায় তখন হয়তো তারা করেই গেছে। কিন্তু এটা তো এটা অনভিপ্রেত মানুষ কেন্দ্রিক যে বাস্তবতা, এইটা আসলে যে আর্টিফিশিয়াল বর্ডার যখন আঁকা হয়েছে, তারপর যে নীতি যে পলিসি যেটা পার্সু করা হয়েছে সেখানে সেটা রিফ্লেক্টেড হয়েছে বলে আমার মনে হয় না। ফলে আমরা দেখেছি যে ক্রমাগতভাবে, এবং এখানে সদিচ্ছার অভাব ছিল নিঃসন্দেহে, ভারতের দিক থেকে সদিচ্ছার অভাব ছিল, বাংলাদেশের দিক থেকেও শক্ত কোনো একটা অবস্থান নেওয়া হয়নি। কিন্তু কেন নেওয়া হয়নি এটাকে যদি আপনি বলেন যে নতজানু পররাষ্ট্রনীতি যদি শব্দটা বেশি রাজনৈতিক শোনায়, তাহলে অন্তত এটা বললে হয়তো ভুল হবে না যে এক ধরনের তুষ্ট করার একটা প্রবণতা হয়তো বা ছিল আমাদের দিক থেকে। বাংলাদেশ ভারত সীমান্ত সমস্যার সমাধানে 1975 সালে তৈরি করা হয়েছিল বর্ডার গাইডলাইন। দুদেশের মধ্যে সম্পাদিত এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিলে সুস্পষ্ট উল্লেখ আছে, বেআইনিভাবে কেউ সীমান্ত অতিক্রম করলে সীমান্তরক্ষীরা গ্রেফতার করে তাদের দেশের পুলিশের কাছে সুপর্দ করবে। সাবেক এই রাষ্ট্রদূত বলছেন, বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফের গুলি করে মানুষ হত্যা বর্ডার গাইডলাইনের সুস্পষ্ট লঙ্ঘন। কোনোভাবে এসব হত্যাকাণ্ডের বিষয়ে নীরব থাকবার সুযোগ নেই। এক্সট্রা জুডিশিয়াল কিলিং, তার অর্থ হচ্ছে আইন বহির্ভূত হত্যাকাণ্ড হয়ে যাচ্ছে। যে কোনো যুক্তি দিয়ে আপনি এটা ব্যাখ্যা করেন না কেন, এটা আইন বহির্ভূত। কারণ আপনি তো যেই লোকটা যদি ধরেও নেই সে অপরাধী, আপনি তো অপরাধীকে তার বক্তব্য পেশ করার সুযোগ দিতে হবে। তো আপনি সুযোগ না দিয়ে যখন এই ধরনের হত্যাকাণ্ডে নিয়োজিত হয় তারা, সেখান থেকে নিশ্চিতভাবে এটা একটা বলতে পারেন যে আইন বহির্ভূত হত্যাকাণ্ড। তবে সম্প্রতি মৌলভীবাজারের স্বর্ণা দাস আর ঠাকুরগাঁওয়ের জয়ন্ত কুমার হত্যার কঠোর প্রতিবাদ জানিয়ে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। দুদেশের সীমান্তে বিএসএফের নিয়মিত এমন গুলির ঘটনাকে ভারত বাংলাদেশের সুসম্পর্কের মধ্যে বড় বাধা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। যেখানেই আমাদের সুযোগ হবে সেখানে আমরা বলবো যে এটা বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে একটা অত্যন্ত নেতিবাচক ভূমিকা রাখতেছে। এটা দুই দেশের স্বার্থেই উচিত এটা থেকে বেরিয়ে আসা। এটা ভারতের কোনো উপকার করছে এরকম কাউকে আমি বলতে শুনি না। যদিও ঢাকার প্রতিবাদে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি দিল্লি। ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে এ নিয়ে প্রশ্ন করা হলেও তিনি এড়িয়ে যান। তবে সীমান্ত হত্যা বন্ধ নিয়ে অন্তর্বর্তী সরকারের শক্ত অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন এই বিশ্লেষক। আমার মনে হয় এটা খুব ভালো শুরু যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পররাষ্ট্রনীতিতে একটা গুণগত পরিবর্তন এসেছে, এবং আমরা দেখেছি যে পররাষ্ট্র উপদেষ্টা তিনি বেশ শক্তপোক্তভাবে একটা অবস্থান নিয়েছেন এবং উনি বেশ ভোকালি বলছেন যে আমাদের অবস্থানকে, এবং আমরা ভালো শক্ত প্রতিবাদ লিপি পাঠিয়েছি। আমার মনে হয় এটা একটা খুব ভালো শুরু, এবং আমাদের আর কি অপশন আছে, আমরা হয়তো এটাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারি।
কিন্তু আমাদের জন্য বাংলাদেশ ভারত সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ ভারত সম্পর্কে আসলে ভালো সুসম্পর্কের জন্য এটা ভালো কিছু হবে না এটাকে এই মুহূর্তে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া। সীমান্ত হত্যা নিয়ে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রনীতি এটি আরও আগে নিতে পারলে খুব ভালো হতো। যদিও একাধিকবার সীমান্ত হত্যা বন্ধের আশ্বাস দিলেও সে বিষয়ে জোরালো কোনো পদক্ষেপ নেয়নি ভারত। নাঈম আবির, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।